Bismillah. This is Shazwan Jibon. Welcome to my new video. Hey, hi. First of all, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Today, I will discuss about which element are changed to solve a passage or sentence narration. আমরা হচ্ছে যে প্যাসেজ এবং হচ্ছে সেন্টেন্স ন্যারেশন করার ক্ষেত্রে কি কি ধরনের পরিবর্তন করতে হয় সেগুলো আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা এখানে একটা মাত্র সেন্টেন্স দিব এবং একটা সেন্টেন্স থেকে কি জিনিস পরিবর্তন করতে হয় সেটা দেখবো পার্ট 1 এ আর কি। ঠিক আছে, তো ন্যারেশনের ক্ষেত্রে আবার ন্যারেশনকে বলা হয় স্পিচও বলা হয় বা উক্তি। ঠিক আছে, তো ন্যারেশনের ক্ষেত্রে যেসব জিনিস পরিবর্তন করতে হয় আমরা দেখবো আর কি। তো এই ক্ষেত্রে ফার্স্ট অফ অল এখানে আমি লিখছি একটা বাক্য, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং নাও। এটা যখন আমরা সলিউশন করতে যাব, নট অনলি যে সেন্টেন্স ন্যারেশন বাট অলসো প্যাসেজ ন্যারেশনও কিন্তু এই নিয়ম, এই যে বিষয়ের পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো যদি দেখা যায় তাহলে আমরা সহজেই পারবো ইনশাআল্লাহ। ওকে, তো এখানে ফার্স্টলি যে পরিবর্তন করতে হয়, পরিবর্তন নাম্বার 1 হচ্ছে যে এই যে আমরা প্রথমে দুইটা কথা জানবো। একটা হচ্ছে কমা, এই যে কমা ইনভার্টেড কমা, কমা ইনভার্টেড কমা এর ভিতরে যে অংশটা, এই ভিতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ বলা হয়। কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। এবং কমা ইনভার্টেড কমার বাইরের যে অংশটা এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব বলা হয়। এই যে কমার বাইরে রিপোর্টিং ভার্ব বলা হয়। তো প্রথম যে পরিবর্তন করব একটা সেড টু বা রিপোর্টিং ভার্বের পরিবর্তন। কিসের পরিবর্তন? এক নাম্বার রিপোর্টিং ভার্ব, ভার্ব অথবা সেড টু এর পরিবর্তন, যেটা সেন্টেন্স ভেদে হয়। আমরা পার্ট ভিত্তিক সেগুলো দেখাবো। অ্যাসার্টিভের জন্য টোল, ইন্টারোগেটিভের জন্য আস্ক, এগুলো আমরা পার্ট ভিত্তিক দেখাবো ইনশাআল্লাহ। ওকে, দুই নম্বর পরিবর্তন যখন আমরা এখানে আসবো, এই যে কমা ইনভার্টেড কমার পরিবর্তন। কিসের পরিবর্তন? কমা ইনভার্টেড কমা পরিবর্তন করতে হবে একটা বাক্য করার সময়। ওকে, আমরা এটা শর্টকাট দেখাবো। এই ইউজ দ্যাট মানে অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি, অপারেটিভ এগুলো জন্য দ্যাট আর পরবর্তী পার্ট দেখাবো ইনশাআল্লাহ। তিন নাম্বার হচ্ছে যে এই যে বাক্যটা যদি আমরা সলিউশন করতে যাই, সর্বপ্রথম আমরা একটা সাবজেক্ট দিব অবশ্যই, তাই না? তো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে কে? ইউ। সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে হচ্ছে ইউ। তার মানে 3 নম্বর পরিবর্তন হচ্ছে সাবজেক্ট অথবা পার্সনের পরিবর্তন। সাবজেক্ট অথবা সাবজেক্ট অর পার্সনের পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর যে পরিবর্তন দেখবো, আমরা একটা বাক্যের সাবজেক্ট নিলাম, সাবজেক্ট নেওয়ার পরে অবশ্যই ভার্ব নিতে হবে, তাই না? অবশ্যই ভার্ব নিতে হবে। তো 4 নম্বর যে পরিবর্তন, ভার্ব অথবা টেন্সের পরিবর্তন। এবং এট লাস্ট আমরা দেখবো হচ্ছে যে এখানে একটা জিনিস দেওয়া আছে যে নাও, যেটা স্পেসিফিক পরিবর্তন বা অ্যাডভার্বের পরিবর্তন। তো 5 নম্বর পরিবর্তন হচ্ছে যে অ্যাডভার্ব অথবা কিছু স্পেসিফিক চেঞ্জ আছে আর কি। হ্যাঁ, স্পেসিফিক চেঞ্জ আছে, অনেকগুলো চেঞ্জ আছে, স্পেসিফিক চেঞ্জ। তো এই 5টার মাধ্যমে আমরা ন্যারেশনের পরিবর্তন দেখতে পারি ইনশাআল্লাহ। তো এটা সলিউশন কি হবে? আচ্ছা, সলিউশনটা এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। ঠিক আছে, ইন্টারোগেটিভ বাক্য সাইড টু এর পরিবর্তন হয় আস্কড। তো এখানে आंसर হবে হি আস্কড মি। ওকে, আর কমা ইনভার্টেড কমা ইন্টারোগেটিভ বাক্যের জন্য ই অথবা ডব্লিউএস কোশ্চেন হয়, বাট ডব্লিউএস থাকলে ও নিজেই হয়। এই যে ডব্লিউএস আসলে নিজেই হবে হোয়াট। তারপর হোয়াট নিলাম, এখন নিব একটা বাক্যের সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, অবজেক্টকে ধরে আই আর থাকলে হয় ওয়াজ, আর হচ্ছে ডুইং, নাও থাকলে হয় দেন। এটা সলিউশন নরমালি এটা। ঠিক আছে, আমরা পরবর্তী পার্টগুলোতে এগুলা সলিউশন দেন বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।